নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কি অতসী সর্দার অবস্থা অফিসিয়াল হয়েছে গো। চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক নমস্কার বন্ধুরা, গুড স্বাগত। তো মর্নিং। দেখো কেমন আছো সবাই? সকালবেলা আশা করি উঠেছি, সবাই কিরকম ভালো আছে। বৃষ্টি হচ্ছে, দেখো যদিও বৃষ্টিটা টুপ টুপ হচ্ছে করে বৃষ্টি না, হচ্ছে। বৃষ্টির যদি কোনো মানে মুষলধারে হচ্ছে না, বৃষ্টি হতো কিছু হচ্ছে। আর এখানে তাহলে এত টিপটিপ করে শ্যাওলা হতো বৃষ্টি না। এত পড়ছে, শ্যাওলা আর হয়েছে, তার মধ্যে তোমাদের তোমাদের দাদা তো এখান দাদাই থেকে বেরিয়ে যেতেই যাচ্ছে। পারছে না, দেখো না। আর এখন একটু বেলা সাবধানে হলে যাও, হয়তো তবুই চেঁচে টেচে জুতোটা দেওয়া আছে, যাবে, তো ভালো এখন হয়েছে। একেবারে ছটা। তোমার ভাসুর বা ননদ উঠে এগুলো চেঁচে টেচে দেয়, আমিও সব পারি না বাবা, তো ওরা এখনো ওঠেনি। তো ওর বাবা কোনো রকমে বেরিয়ে চলে গেল। আর গাছে দেখো না এত সুন্দর ফুলগুলো ফুটেছে, সকালে উঠে এই ফুলগুলো দেখলে না আমার মনটা ভালো হয়ে যায়। আর অতসী তো ফুলেরই নাম, এরকমই নাকি একটা হলুদ ফুল। তো আমার এই ফুলটা দেখলে কেন জানি না মনটা খুব ভালো হয়ে যায়। সকালবেলা কতগুলো কচুর ডাঁটা নিয়ে চলে এসেছি। কচুর ডাঁটাগুলো আগের দিনই আমার ননদ কেটে গুছিয়ে রেখে দিয়েছিল, আর এগুলো আমি এখন রান্না করব। আর আজকে শুধু শাক রান্না হবে, মানে এত শাক রান্না করবো আমি তোমাদের আর কি বলবো। কোনো ঝোল ঝাল আজকে আর হবে না, সবই শাকের আইটেম করা হবে। কারণ কি, শাকগুলো আজকে খেয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে কালকে থেকে অম্বুবাচী লেগে যাবে। আজকে শুক্রবার, আর শনিবার থেকে অম্বুবাচী লাগবে। আর অম্বুবাচী হওয়ার কারণে যতগুলো শাক ছিল সব শাকগুলো আমাদের আজকে খেয়ে নিতে হবে, কারণ এই 3-4 দিন আর শাক পাতা কিছু খাওয়া যাবে না। তো আমি দেখো এভাবে কচু, তোমাদের বলি, সব সময় কেটে ধুয়ে আগের দিন জল ঝরিয়ে রেখে দিলে কচুতে কিন্তু গলা ধরে না। কিন্তু তুমি যদি সদ্য সদ্য ধুয়ে রান্না করো তাহলে কিন্তু ম্যাক্সিমাম গলা ধরার চান্স থাকে। তো দেখো আমি প্রথমে, বাইরে তো বৃষ্টির ওয়েদার, আর এদিকে ছোলা ভিজিয়েছিলাম, ছোলাটা আগে দিয়ে দিলাম নুন জলে। আর তার মধ্যে আমি কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো আগে সেদ্ধ করে নিতে হবে। তো সুন্দর করে কচুটা সেদ্ধ হোক, আমি ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে। আর তারপরে আমার সবজি কাটা এখনও হয়নি কিছু, এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি সবজিটা কাটতে বসবো। কারণ এগুলো ততক্ষণ হোক আর আমি তখন বাকি সবজিগুলো কেটে নিই। আর বাকি সবজি কাটতে গিয়ে দেখো আমি তো নিজের ইচ্ছা মতন রান্না করি না। তো আমার ননদ এই যে পুঁই শাক গাছ থেকে কেটে এনেছিল কালকে, তো পুঁই শাকটাও কুমড়ো দিয়ে রান্না হবে, চিংড়ি দিয়ে। আর ছোলাটা হবে কচু দিয়ে। আর এবারে নোটে শাক আছে, সেই নোটে শাকগুলো বললো নষ্ট হয়ে যাবে, তুমি হচ্ছে কি কেটে ভেজে নাও। তো নোটে শাকগুলোও আমি একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো শুক্রবার দিন আমাদের একটু পেঁয়াজ খাওয়া হয়। আর বৃহস্পতিবার এদিকে নিরামিষ খাওয়া হয়, আর এদিকে শনিবারও নিরামিষ খাওয়া হয়। শুক্রবার আমার মাছ টাছ থাকলে হয়, না হলে আর সেরকম হয় না। না হলে আবার হাঁড়ি টাড়িগুলো সব কিছু মাজতে হয়। মানে শনিবার আর বৃহস্পতিবারটা আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো এইভাবে দেখো সকালবেলা পুঁই শাকগুলো কেটে নিচ্ছে। আর পুঁই শাকগুলো না একদম মানে লকলকে, মানে কি বলবো, কচি একদম ফুলফুলে, আর সবে কেটে এনেছে গাছ থেকে। খুব সুন্দর পুঁই শাকগুলোর টেস্ট। আগের দিন একবার রান্না করেছিলাম, আর আজকেও রান্না করছি। দেখো একদম কচি, একটা পাতাও বুড়ো নয়। আর সব কিছু দেখো সুন্দর করে কেটে নিয়ে নিলাম। এদিকে কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর কত কিছু শাক রান্না হচ্ছে দেখেছো, কুমড়ো আর চিংড়ি কুমড়ো, পুঁই শাক, কচুর শাক আর নোটে শাক। তো আজকে শুধুমাত্র শাক রান্না হচ্ছে অম্বুবাচীর কারণে। তারপরে দেখো এটা কচু শাকটা রান্না করে নিয়েছিলাম। এই সব রান্নাগুলো আমার চলে যাচ্ছে আদি অতসী ভিলেজ ব্লগে। তো ওটা আমার রান্নার পেজ, ওখানে আমি রান্নাগুলো দিয়ে দিই। পারলে তোমরা একবার ওই পেজটা ভিজিট করে এসো, আদি অতসী ভিলেজ ব্লগ। আর এখানে দেখো চিংড়ি কুমড়োর রান্নাগুলো হয়ে গেছে। এই সব রান্না কিন্তু আমার চলে যায় আদি অতসী ভিলেজ ব্লগে, সব রেসিপি ওখানে দিয়ে দিই আমি। তো এখানে দেখো আমি রান্নাগুলো করে নিয়েছি সুন্দর করে। 3 রকম রান্না হয়েছে, 3টেই শাক রান্না হয়েছে। তাই আজকের রান্নাটা হচ্ছে শাক। আর কেন সেই শাক রান্না করলাম বললাম। তো বন্ধুগণ আমার দেরি হয়ে গেছে, এই যে চলে যাচ্ছি চেম্বারে। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, কাজকর্ম করে নিই, এখন তার ছেলের কিছু গোছাতে হয়নি। তো দুপুরে 2টো ভাত তরকারি করে রেখে গেলাম, আর সবার জন্য সব কিছু রেডি করে। চলো টাটা, চলে যাচ্ছি। সাজা গোজা রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি সাইকেলটা নিই। তো সঙ্গে থেকে সারাদিন আর কিছু দেখাতে পারবো না, এবার সেই একেবারে দেখা হবে তোমাদের সাথে বিকেলবেলা। তো চলো টাটা। তারপরে দেখো স্টেশনে এসে বসেছিলাম, এখন তো 11:30 মতো বাজে। আর আমার ছেলে এই স্কুলটায় পড়তো, বাচ্চাগুলো ছুটি হয়ে গেছে। আমার এত ভালো লাগছিল, অনেকদিন পরে এই বাচ্চাগুলোকে দেখলাম, এই টাইমে তো আসি না। তো ছুটোছুটি করছিল, বেশ মজা লাগছিল। তো চলো টাটা, আজকের মতো এই